এটা আমাদের বাস্তব ইতিহাস। ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসেই। আমরা কি গতকালে ফেরত যেতে পারবো না, এটা তো অতীত হয়ে গেছে। তো এটা আমাদের অত্যন্ত গৌরব, বীরত্ব ব্যঞ্জক অধ্যায়। এইখানের যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক। আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। এইটা মেহেরপুরকে, বৈদ্যনাথ তলাকে, এই অঞ্চলকে ধন্য করেছে এই অনন্য অনুষ্ঠান। কারণ এটা মুক্ত অঞ্চল ছিল তখন। দেশি বিদেশি অনেক সাংবাদিক সেই সময়ে এখানে উপস্থিত হয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে। 10 তারিখে সরকার গঠিত হয়েছে, কিন্তু শপথ গ্রহণ হয়েছে এখানে 17 তারিখে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপণ ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি। এটা সাংবিধানিক তো তখন হয়েছেই। তখনকার নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন, তারাই তো এই সরকার গঠন করেছে। এটা অবশ্যই সাংবিধানিক সরকার, কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। এটা কর্তৃপক্ষ হিসাবে, একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল। এটাই তো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়ে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে, তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-এর উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা। এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা একই ধরনের যে সমস্ত মামলা, সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে এগুলি আদালতের একটা রায় পাওয়া যায়।